বউ এই যে মেহরুন হলো বউ হইতেছে বউ আমাদের বউ আপনারা দেখেন আমাদের বউ ওইটা কে ওটা তুমি তোমার নাম কি শুনো তোমার ভাইয়ার নাম কি বলো তো মেহেদি ভাইয়ের নাম কও খুশি বউ ফুটি বউ তুমি কি খাইবা শোনো নাও ডিম দিয়া ভাত খাইবা ডিমে মাটি ভরছে কেমতে তুমি একটা পচা ডিমটা দেখাও মেহরুন ডিম দিয়া ভাত খাবে তুমি খাবা ডিম দিয়া একটু ইংলিশ কথা কও এটা না 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 তুমি একটু কথা কও তো যাইতো কেন পরে আর কি বল নি এটা বল হ্যাঁ এটা ডিম পড়ে গেলে ভাঙে যাবো গা ইস ক্যান্ডারি কাটতেছি টুকরা টুকরা করে কিসের জন্য মেয়ে হলো খাইতে পারে না তার জন্য ভাবলাম ক্যামেরা ধরার মতো কেউ নাই এখানে রাখো এখানে রাখো এই যে আমি এভাবে কাটি তুমি খাও হ্যাঁ এমএ দিয়ে এমএ কাটো লাগে তাই না নাও কাটাকাটি শেষ তুমি এখন খাও কি খাচ্ছ আটটা কাটো আচ্ছা তুমি খাও তোমরা কি খাও কত কুসুল মেহরুন তুমি কি খাও হ্যাঁ গেন্ডা মেহরুন খায় গেন্ডা আর ওমর খাও কি কুসুল দুজনে দুই রকম জিনিস খাও না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি তো আবারও সকাল সকাল চলে আসলাম একটি নতুন ব্লগে এই যে দেখতে পাচ্ছেন আমি ছাদের উপরে কি করতেছি দেখেন ছাদের উপরে হলো ধান কাটতেছি তো হঠাৎ করে ধান দেখে মনেও চাইলো যে আমি একটু ধান কাটি আমার বাবার বাড়িতেও অনেক ধান ছিল তখন আমরা ছোট ছিলাম ধান দেখছি কিন্তু বড় হওয়ার পরে আর আমার আব্বু ধান বুনে নাই তার জন্য আর আমরা দেখতে পারিনি কিন্তু আমাদের ছোটোবেলার কথাটাই মনে আছে যে আমাদের বাড়িতে অনেক ধান ছিল এক সময় তো আল্লাহর রহমতে এবারও আমার আব্বু ধান বুনছে তো এবার বাড়িতে এখনও যাই নাই গেলে বাদে দেখতে পারবো যে ধান কত গুণ হয়েছে তো আমার সাথে আমার একটা দেওর এই যে দেওরটাও আমার সাথে ধান কাটতেছে দেখতেছেন তো দেওরটার জন্য সবাই দোয়া করবেন সে যেন মানে জ্ঞান বুদ্ধি ভালো হয় আর আমি ধান কাটতেছি দেখেন তো কমেন্টে বলবেন যে আমার ধান কাটাটা কেমন হইতেছে যারা ধান গৃহস্থালি করেন বা ধান কাটেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমার ধান কাটাটা হয়েছে কিনা আর যারা ধান বুনেন না বা ঘাটেন না বা গৃহস্থালি করেন না তারা কিভাবে বুঝবেন যে ধান কাটা হয়েছে কিনা তো অবশ্যই কমেন্টে বলবেন বারবার বলে দিচ্ছি
তো আমার ভিডিওটি ভালো লাগে যদি, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটা কথা বলছি যে ভিডিওটা দেখার আগেই একটা লাইক দিবেন, লাইকটা দিয়েই ভিডিওটা দেখা শুরু করবেন। আর ভালো লাগুক বা না লাগুক, দেখতে দেখতে অবশ্যই এক সময় ভালো লাগবে, কোনো না কোনো অংশে ভালো লাগতেই পারে। সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, শেয়ারটা একটু বেশি বেশি করবেন। আর আমার সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনারা আমাকে ভালোবাসবেন। আপনারা যদি ভালো না বাসেন তাহলে কিভাবে হবে বলেন তো? দেখতেই পাচ্ছেন। তো বিদায় নিয়ে নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি রান্নাঘরে চলে আসছি, এখন রান্না করবো শিং মাছ। যে পেঁয়াজ কেটে নিছি, দিয়ে দিলাম। ও মাগো, আর এখানে আছে শিং মাছ, আর আছে আলু কাটা, বুঝতে পারছেন। আলু দিয়ে শিং মাছটা হলো ঝোল করব। আর এখানে আছে ধনিয়া পাতা কাটা, আর এখানে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কথা কইও না তুমি। এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি, এখন তুমি দিবা। এখন সব ধরনের মশলা দিয়ে দিব। আনছি, ওই যে বাবা রে, দাঁড়াও একটু, দাঁড়াও একটু, দাঁড়াও, আমি মশলাগুলি দিয়ে নিই। টাটা, বাই বাই, সি ইউ। টাটা। তুমি ভাত খাইবা না? ও পাখি, টাটা। মশলাটা হলো কষানো হয়ে গেছে, এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। এখন মাছটা কষানো হয়ে গেল, এখন আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে একসাথে কথা বলছি, মাছ ভেঙে যায় কি না বলতে পারি না। আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে সবাই ভালোবাসবেন। আপনি যদি ভালো না বাসেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। তো আলুটা আর মাছটা একসাথে কষানো হয়ে গেলে এখন আমি পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দিলাম, যেহেতু মাছ তার জন্য আস্তে আস্তে আর কি লাগা দিতে হবে। এখন ঢাইকা দিব। বন্ধ কর, বহেন কথা, ভাত খান, ডিম বাজাছি, ভাত খাম। কে একটা থালা বলবো, একের ঘুরালাম তো, কত শাস্তি দিয়েছি না। থো হন থো।
ডিম দা ভাত খাবে।